বুকের সমস্যা নিয়ে ডাক্তারবাবুর কাছে গেলেই সবথেকে কমন একটা পরীক্ষা হচ্ছে বুকের এক্সরে। এরা গেলেন, এক্সরে করলেন, এক্সরে করে নিয়ে ডাক্তারবাবুর কাছে গেলেন, দেখে বলে দিল আপনার বুকে এই আছে, আপনার বুকে ওই আছে, বা আপনার এই সমস্যা হয়েছে, বা আপনার ওই সমস্যা হয়েছে। আপনি সাধারণ মানুষ হিসেবে কিছুই বুঝতে পারলেন না যে একটা এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবির মধ্যে আপনার কী এমন বোঝা গেল, বা এর মধ্যে আপনার কী এমন রোগ লুকিয়ে রয়েছে, বা এই একটা এক্সরের মধ্যে আমরা কোন কোন অর্গানগুলোই দেখতে পাই, সেটাই নিয়েই কিন্তু আমি আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব এবং আপনাদের বুঝতে সাহায্য করব যে কি কি জিনিস আপনারাও এক্সরের মধ্যে দেখতে পারবেন বা কিছুটা হলেও আইডিয়া করতে পারবেন যে আপনার এক্সরের মধ্যে কোনো সমস্যা রয়েছে কিনা। নমস্কার, আমি ডক্টর চিন্ময় আনন্দনাথ। প্রথমত আমরা এক্সরেটাকে নিয়ে কিন্তু এরকম একটা ভিউ বক্সে বা একটা আলোর পেছনের দিকে রাখার চেষ্টা করি এবং এইরকম একটা ছবি কিন্তু আমাদের সামনে আসে। তো প্রথমত আমরা কি কি জিনিসপত্র এর মাধ্যমে বুঝতে পারি। তো এই এরিয়াটা দিয়ে আপনার বুকের পোর্শনটা বোঝা যাচ্ছে। এর ওপরের দিকটায় চলে যাচ্ছে হচ্ছে আপনার গলা, এর নিচের দিকটায় চলে যাচ্ছে আপনার পেট। সুতরাং আপনার বুকের যে পোর্শনটা এই জায়গাটার মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো প্রথমত কি কি দেখা যায়, এই দুটো যে হাড় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কলার বোন বা ক্ল্যাভিকেল বোন। যেই জিনিসটা আমাদের শার্টের ভেতর দিয়ে বা শার্ট খুললে যে প্রথমেই দেখা যায় সেটাই হচ্ছে গিয়ে ক্ল্যাভিকেল বোন। এই মাঝখান থেকে যেটা নেমে আসছে সেটা হচ্ছে গিয়ে আপনাদের ট্রাকিয়া। ট্রাকিয়া মানে কি হচ্ছে শ্বাসনালী, মানে নাক থেকে এবং মুখের পেছন দিক থেকে যে নালীটা নেমে এসছে সেটাই হচ্ছে গিয়ে ট্রাকিয়া। সুতরাং এখানে যে আমরা একটা অস্পষ্ট নালীর মতন দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ট্রাকিয়া। এই ট্র্যাকিয়া থেকে কি দেখা যাচ্ছে, দুটো পাশে দুটো লাংস কিন্তু বিভক্ত হয়ে যায় এবং এগুলো হচ্ছে গিয়ে ট্র্যাকিয়ার এন্ড পয়েন্টগুলো এবং লাংসের শুরু। এই যে কালো পোর্শনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই দুটো কিন্তু আমাদের বডির লাংস বা ফুসফুস। এই দিকের লাংসটাকে হচ্ছে গিয়ে ডান দিকের লাংস এবং এই দিকের লাংসটা হচ্ছে গিয়ে বাঁ দিকের লাংস। এই মাঝখানে যে একটা ডিম্বাকৃতি বা একটা টিবিউলার শেপের অর্গান দেখতে পাচ্ছেন বা একটা সাদা অংশ দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু আমাদের বডির হার্ট। এই হার্টটা কিন্তু যেহেতু রক্ত দিয়ে ভর্তি থাকে, মানে ফ্লুইড দিয়ে ভর্তি থাকে, তার জন্য এটাকে সাদা দেখায় এবং এই লাংসটা যেহেতু আমাদের হাওয়া দিয়ে ভর্তি থাকে সুতরাং এটাকে কালো দেখায়। এবং আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন এই ট্রাকিয়া বা আমাদের যে শ্বাসনালী রয়েছে এটাও কিন্তু একটা আবছা কালো রঙের দেখা যাচ্ছে। সুতরাং এর মধ্যেও কিন্তু হাওয়া রয়েছে, তার জন্যই এটাকে কালো দেখা যাচ্ছে। এইবার আর কি ধরনের জিনিসপত্র বোঝা যায়, আর বোঝা যায় আপনাদের রিব কেস। এই যে দেখতে পাচ্ছেন গোল গোল করে দুপাশ থেকে নেমে এসছে, এগুলো হচ্ছে আমাদের বুকের যে খাঁচা বা খাঁচার হাড় সেইগুলো। তাহলে এই জিনিসগুলো কিন্তু মোটামুটি আমরা একটা চেস্ট এক্সরেতে বা বুকের এক্সরেতে দেখতে পাই। এছাড়া আর কি দেখা যাচ্ছে, এছাড়া দেখা যাচ্ছে কিন্তু অস্পষ্টভাবে আপনাদের থোরাসিক ভার্টিব্রা বা আমাদের মেরুদণ্ডের হাড়। তো এই এক্সরেটা এত কিছু দেখার পরে আমরা কি বুঝতে পারবো বা কি করে কি কি রোগ সম্পর্কে আইডিয়া করতে পারি সেটা কিন্তু আপনাদের জানা দরকার। প্রথমত যে হাড়গুলো দেখা যাচ্ছে সেখানে যদি কোনো রকমভাবে কোনো ফ্র্যাকচার বা ভাঙা থাকে তাহলে কিন্তু এই ধরনের হাড়ের মাঝখানে কোনো ক্র্যাক দেখা যাবে। সুতরাং যেই হাড়ের মাঝখানে ক্র্যাক দেখা যাবে তাহলে সেই হাড়টা ভাঙা রয়েছে বলে বুঝতে পারবো। এরপরে যদি কোনো কারণে কোনো রকম বুকে ইনফেকশান বা লাংসে ইনফেকশান থাকে তাহলে কিন্তু আমরা এই লাংসের যে এরিয়াগুলো রয়েছে সেই এরিয়া দেখে বুঝতে পারবো। কিভাবে বুঝতে পারবো, যদি বুকের ভেতরে কোনো ইনফেকশান হয় তাহলে সেটার মধ্যে পুঁজ জমতে পারে বা সেটার মধ্যে কিন্তু কোনো রকমের ফ্লুইড জমতে পারে। তো যদি ফ্লুইড জমে তাহলে সেক্ষেত্রে এই সমস্ত এরিয়ার সাদা ভাব বাড়বে, কারণ আমি প্রথমেই বলেছি যে সাদা অংশ হচ্ছে গিয়ে ফ্লুইড ফিল্ড এরিয়া বা জল বা রক্ত বা যে কোনো ফ্লুইড জমে গেলে তখন সেই জায়গাটা সাদা হয়ে যায়। তাই যদি লাংসের মধ্যে কোনো জায়গায় কোনো রকম ইনফেকশান বা পুঁজ জমে বা নিউমোনিয়া হয় তাহলে কিন্তু এই লাংসের ফিল্ডের মধ্যে আপনাদের কোনো রকম প্যাচি প্রবলেম বা কোনো রকম কোনো কনসলিডেটেড এরিয়া বা পুঁজ জমা বা ইনফেকশানের এরিয়া দেখা যেতে পারে। এরপরে আর কি দেখা যেতে পারে, আমরা দেখতে পাচ্ছি পুরো লাংসটাকে সুন্দরভাবে দেখা যাচ্ছে দুপাশে। এইবার যদি লাংসটা হাফ দেখা যায়, এই নিচের পোর্শন দেখা না যায় তাহলে কি হতে পারে, নিচের পোর্শন যদি সাদা হয়ে যায় তার মানে এইখানে জল জমলে আপনাদের লাংস কিন্তু
এরপর থেকে আর দেখা যাবে না। সুতরাং যদি এরকমভাবে জল জমে তাহলে সেটাকে কিন্তু আমরা প্লুরাল ইফিউশন হিসেবে ডায়াগনোসিস করতে পারি। এছাড়া আমরা লাংসে অন্যান্য কোনো কারণে যদি কোনো নোডিউল থাকে বা কোনো টিউমারাস গ্রোথ থাকে বা কোনো রকম কোনো ছোটোখাটো ক্যালসিফিকেশান থাকে তাহলেও কিন্তু আমরা লাংসের মধ্যে দেখতে পাই। এছাড়া হাড়ে যদি কোনো রকম ফ্র্যাকচার তো আমি বললাম, এছাড়াও যদি হাড়ের কোনো ডিফর্মিটি থাকে তাহলেও কিন্তু আমরা এক্সরের মধ্যে বুঝতে পারি। মানে হাড়টার ফর্মেশন যদি ঠিকঠাক না থাকে বা হাড় যদি কোনো রকমভাবে উল্টোপাল্টাভাবে থাকে তাহলে সেটাও কিন্তু আমরা ডায়াগনোসিস করতে পারি। হাড়ের ডায়াগনোসিস করলাম, লাংসের ডায়াগনোসিস করলাম, এরপরে আমাদের ডায়াগনোসিসে আসছে হার্ট। কারণ আমাদের আরেকটা অর্গানের মধ্যে কিন্তু হার্ট আমাদের এই এক্সরের মধ্যে দেখা যায়। তো হার্টের আমরা খুব বেশি কিছু কিন্তু চেস্ট এক্সরেতে বুঝতে পারি না। মেইনলি আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে হার্টের শেপ। হার্টের শেপটা সাধারণত মোটা মানে যেটা হচ্ছে গিয়ে ডায়ামিটার থাকে আমাদের, এই ডায়ামিটারের 2/3 বা 2/3 থাকে লাংস এবং 1/3 থাকে হচ্ছে হার্ট। তো যদি কার্ডিয়াক সাইজ বড় হয় বা হার্ট যদি বড় হয়ে যায় তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় এই রেশিওটা বেড়ে যায় হার্টের দিক থেকে। তার মানে 1/3 পরিমাণের জায়গার থেকে যদি বেশি পরিমাণ জায়গা হার্ট খেয়ে নেয় বা হার্ট যদি তার থেকে বেশি পরিমাণ জায়গায় দেখা যায় তাহলে কিন্তু আমরা কার্ডিওমেগালি বা হার্টে বড় হয়ে যাওয়া বা হার্টের ভালভুলার হার্ট ডিজিজ সম্পর্কে আইডিয়া করতে পারি। এছাড়া আর কি করতে পারি? এছাড়া আমাদের যে থোরাসিক ভার্টিব্রাগুলো দেখা যাচ্ছে অনেক সময় এই ভার্টিব্রাতে যদি কোনো ফ্র্যাকচার বা কোনো রকমের কোনো স্পন্ডাইলোসিস থাকে তাহলেও কিন্তু আমরা ডায়াগনোসিস করতে পারি চেস্ট এক্সরের মাধ্যমে। এইবার এই চেস্ট এক্সরের মাধ্যমে চেস্ট ছাড়া একটা জিনিসের ডায়াগনোসিস করা যায়, সেটা হচ্ছে অ্যাবডোমেন। কারণ চেস্ট এক্সরেতে কিছুটা হলেও অ্যাবডোমিনাল এরিয়া চলে আসে। তো এইখানে যে কালো অংশটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গিয়ে আমাদের ফান্ডাল গ্যাস শ্যাডো। ফান্ডাল গ্যাস শ্যাডো মানে কি হচ্ছে, আমাদের এখানে স্টমাক থাকে, এই স্টমাক যেটা আছে মানে আমাদের পাকস্থলী, এই পাকস্থলীর ওপরের অংশে কিন্তু কিছুটা পরিমাণ ন্যাচারালি গ্যাস থাকে। এই গ্যাসের পরিমাণ যদি বেশি থাকে তাহলে বুঝতে হয় যে আমাদের স্টমাকের মধ্যে গ্যাসের পরিমাণ বেশি আছে। তো তখন কিন্তু অনেক সময় আমাদের হাইপার অ্যাসিডিটি বা আমাদের গ্যাস্ট্রিক সমস্যাও কিন্তু কিছুটা হলেও আইডিয়া করা যেতে পারে। এইবারে অনেক সময়ই যেটা দেখা যায় যে প্রপার এক্সপোজার না থাকলে আমরা ডাক্তাররা বলে থাকি আপনার এক্সরেটা ঠিকঠাক হয়নি বা আপনার প্রপার এক্সপোজার হয়নি। তো সেটা থেকে আমরা কি বুঝতে পারি? সেটা থেকে আমরা বুঝতে পারি যে ছবির কোয়ালিটি খারাপ আছে। তো ছবির কোয়ালিটি ভালো কি করে বুঝবো? ছবির কোয়ালিটি ভালো বুঝতে গেলে বলতে হবে যে লাং ফিল্ড এবং হার্টের যে ফিল্ড রয়েছে সেটা আমাদের খুব পরিষ্কারভাবে দেখা যেতে হবে। যখন এক্সরেটা করা হবে লাংসগুলো যেন পুরোপুরি এক্সপ্যান্ড করে থাকে, তার মানে আমাদের জোরে শ্বাস নিয়ে ধরে থেকে ছবি তুলতে হবে। এবং এছাড়া আমাদের যখন ছবিটা তোলা হবে তখন যেন আমাদের যে চেস্টের পজিশান সেটা যেন মেশিনের দিকে খুব ভালোভাবে পজিশান করা থাকে। কারণ যদি ব্যাকা বা এদিক বা ওদিক ব্যাকা হয়ে ছবি আসে তাহলে কিন্তু অনেক সময়ই দেখা যায় যে একটা লাংসকে বেশি বড় দেখা যাচ্ছে আরেকটা লাংসকে কম বড় দেখা যাচ্ছে। তাই কোয়ালিটি মেনটেন করার জন্য আপনাদের উচিত একটা ভালো জায়গায় এক্সরে করা এবং সেই এক্সরে নিয়ে গিয়ে ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ নিয়ে আপনার চিকিৎসা করানো। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আশা করি এরপরে বুকের এক্সরে করলে আপনারা কিছুটা হলেও ডাক্তার দেখানোর আগে আইডিয়া করতে পারবেন যে আপনার অ্যাকচুয়ালি কী হয়েছে। নমস্কার।